আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বোয়িং 777 সৌদি এয়ারলাইন্সে। আজকের ব্লগে আমি আপনাদেরকে বলবো সৌদি এয়ারলাইন্সের সম্পূর্ণ একটা ট্রাভেল গাইড। বিশেষ করে হলো যে আপনি যদি বাংলাদেশ হয়ে সৌদি রুট ব্যবহার করে বিভিন্ন দেশে যান, সেক্ষেত্রে আপনার জন্য এটি উপকারে আসবে। সৌদি এয়ারলাইন্স কেমন, ক্রুদের বিহেভিয়ার কেমন, খাবার দাবার, এবং হলো যে পরিষ্কার দেন সিট, এবং হলো যে লাগেজ কালেকশন, এবং হলো যে এটার ভাড়া কত এবং ওয়ার্থ ইট কিনা, এসব বিষয় নিয়ে কিন্তু আজকের ব্লগটা সাজানো। যাই হোক, আমি যেহেতু অলরেডি বিমানের ভিতর বসে আছি, চলেন আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাকে নিয়ে আমরা আমাদের ব্লগের শুরুটা করি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে ওয়েলকাম করতেছি সৌদি এয়ারলাইন্স ব্লগে। বেসিক্যালি এই ব্লগের চেষ্টা করব সৌদি এয়ারলাইন্স সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। তো শুরুতেই বলে রাখি, আমি আছি লাউঞ্জে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। খুবই বাজে একটা অবস্থা বাংলাদেশ ইমিগ্রেশন নিয়ে। দুনিয়াতে কোনো জঘন্য কিছু থাকলে সেটা বাংলাদেশ ইমিগ্রেশন। যাই হোক, আপনাদেরকে বলে রাখি চেক ইন কেমন ছিল, প্রাইস কেমন ছিল, এই বিষয় নিয়ে কথা বলবো। ফ্লাইটের ভিতরে টাইম খুব কম, 20 মিনিট আছে, তাই আমি খাবার খেয়ে নেবো। আমার 1,31,000 টাকা পড়ছে টিকিট ফেয়ার। সৌদি এয়ারলাইন্সের অ্যাকচুয়ালি দাম একটু বাড়তেই থাকে, তবে ভিতরে গেলে বুঝতে পারবো দাম অনুযায়ী সার্ভিস কেমন। এক, দ্বিতীয়ত চেক ইন খুবই ভালো ছিল, খুব নর্মাল, এখানে আহামরি কিছু ছিল না। ইমিগ্রেশনের জঘন্য অবস্থা, ফালতু, থার্ড ক্লাস। এটা এয়ারলাইন্সের পার্ট না। তারপর আপনাদেরকে বলে রাখি, এখন আমি লাউঞ্জ নিয়ে সিকিউরিটি চেক কমপ্লিট করব, দেন আমি ভিতরে গিয়ে আপনাদেরকে জানাবো যে ভিতরের কী অবস্থা। সৌদি এয়ারলাইন্স সম্পর্কে যদি বলি, এখন অবধি খুবই ভালো। আর বাকিটা হলো যে আপনাদেরকে জানাচ্ছি আস্তে আস্তে পর্যায়ক্রমে। কেবিন ক্রুদের ব্যবহার, খাবার দাবার, দেন হলো যে টার্বুলেন্স, ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুই আজকে আপনারা জানতে পারবেন সৌদি এয়ারলাইন্স সম্পর্কে। তো যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলে, সবাইকে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যেতে পারেন, সেম নেম রোহান ব্লগ। আমি খাবারটা সেরে নিই, সেরে বিমানে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, আকাশের চাঁদ দেখা যাচ্ছে, দেখেন। এ হলো সৌদি এয়ারলাইন্স, যেটাতে করে হলো যে আমার যাত্রা হবে। আমি জানি প্রচুর শব্দ হবে, বাট বিমানটা কিন্তু দেখতে অস্থির লাগতেছে। যদিও বেশি দিন হয় নাই, লাস্ট ট্যুর ছিল আমার কিছুদিন আগে। আমি ট্যুর দিছি, যেটা ছিল আমার উগান্ডা এবং রুয়ান্ডা ট্যুর। আই ডোন্ট নো আপনারা দেখছেন কিনা। যাই হোক, ভিতরে গিয়ে বসে কথা হচ্ছে। বন্ধুরা, সিটে এসে বসে গেলাম। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হলো যে এই এয়ারলাইন্স নিয়ে এত পরিমাণে সিকিউরিটি চেক হয় বলার বাহিরে। ভিতরে সিকিউরিটি চেক করার পর প্রথম দেখলাম বিমানে ওঠার সময়, যেখানে আপনার বোর্ডিং পাস দেখে সিট নাম্বার বলবে ডিরেকশন দেওয়ার জন্য, সেখানে কি করা হচ্ছে যে আপনার ব্যাগ চেক করা হচ্ছে। বাংলাদেশিদের চেক ইনের উপর ভরসা নেই সৌদি আরবের গভর্নমেন্টের, যার কারণে আলাদাভাবে চেক করছে। যাই হোক, চেক ইন করতে পারে সিকিউরিটি পারপাসের জন্য। এমনিতেই দেশ বিদেশের অবস্থা খুবই বাজে, বিভিন্ন যুদ্ধ সহ বিভিন্ন কিছু। তো এটা আমাদের জন্য, সবার জন্য ভালো। তো আমি অ্যাপ্রিসিয়েট করি এবং এতে খুশি। বাট সৌদি এয়ারলাইন্সে এই যে 1,31,000 টাকা দিয়ে আমি টিকিট কাটলাম, এটাকে আসলে ওয়ার্থ ইট? টাকা উসুল হওয়ার মতো? আসলে হ্যাঁ। বিশ্বাস করবেন না, আমি এটা শ্যুট করার আগে ওয়াশরুমে গেছিলাম, বিকজ বিমান ছাড়ার আগে ওয়াশরুমটা আমি করিনি সবসময়। অস্থির লেভেলের ছিল, একবারে ইমিরাত কাতার এয়ারলাইন্সের মতো অসাধারণ লেভেলের। এবং আরও বেশি ভালো লাগছে ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে। এছাড়াও আমি আপনাদেরকে বলি, বসা মাত্রই আমাদেরকে বসা মাত্র কম্বল এবং আমাদেরকে দিয়ে দিছে একটা একটা বালিশ দিয়ে দিছে কাঁধে দেওয়ার জন্য, এবং হলো যে কম্বল, যেটা আমি খুঁজেও পাই না বাংলাদেশ বিমানে, সেম ভাড়া দিয়ে কিন্তু। তো এসবের দিক দিয়ে খুব ওকে। এখন আপনাদেরকে বলি সিট। এই যে দেখুন, কমফোর্টের ভিতরে, যেহেতু দেখেন এটা কিন্তু একটা বাজেট এয়ারলাইন্স না, এটা মোটামুটি ভালো টাকা দামের এয়ারলাইন্স। সো সিট খুবই কমফোর্টের ভিতর। আমি আপনাদেরকে দেখাই, মানে হাত পা লাড়ানোর মতো স্পেস ভালো আছে, লেগ স্পেস মাশাআল্লাহ খুব ভালো। যাই হোক, এখন বিমান ছাড়ার সময় হয়েছে। ক্রুদের বিহেভিয়ার এখন আমরা দেখব, আমাদেরকে কেমন তারা সার্ভিস দেয়। অলরেডি 1-2 জনের কথাবার্তা শুনলাম, ভালো লাগলো ভাই। মানে ওরা ট্রাই করতেছে বাংলা বলার জন্য। সৌদি আরবে প্রচুর বাঙালি, যেটার কারণে হয়তো ওরা ট্রাই করে বাংলা শেখার জন্য। যেসব মিডল ইস্টের অন্য কান্ট্রিতে গেলে হিন্দি প্রচলন, বাট সৌদিরা বাংলা শিখতেছে। জিনিসটা কিন্তু আসলে প্রাউডের বিষয়।
ওকে, বিমান ছাড়ুক, আমরা টাইমিং এর দিক দিয়ে এবং ক্রুদের বিহেভিয়ার এবং খাবার দাবার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বন্ধুরা, টাইমিং এর দিক দিয়ে যদি বলি, পুরাই পারফেক্ট। বিকজ আমাদেরকে বলা হয়েছিল 5:55 ছাড়বে, 5:55 ছাড়ছে, এবং এখন বর্তমানে বাজে হলো যে 6:02। আমরা হলো যে মাঝ আকাশে যখন উপরে উঠতেছিল তখন ভিডিওটা স্টার্ট করে নেয়, বিকজ তখন সিট বেল্ট সংকেত ছিল, এবং এই সময়ে ভিডিও করা তো দূরের কথা, বিভিন্ন গ্যাজেট ইউজ করার কিন্তু এটা রুলসের বাহিরে করতে আলহামদুলিল্লাহ উপরে উঠে গেছি এবং সমান্তরাল হয়ে গেছে আমাদের বিমান, যেটা দেখে খুব ভালো লাগতেছে। আমরা যদি এখন বাহিরের দৃশ্য দেখাই, ওয়েদার দেখেন, সূর্য ওঠেনি, জাস্ট আমরা মেঘের বুক ছিঁড়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আজকে আমাদের ফ্লাইট সময় হলো যে 6 ঘন্টা 30 মিনিট, ঢাকা টু জেদ্দা। এরপরে আবার আমাদের আছে 6 ঘন্টা 47 মিনিট, টোটাল 7 ঘন্টার, সেটা হলো যে জেদ্দা টু মরক্কো। এই দীর্ঘ সময়ে আমি রোহান চেষ্টা করব আপনাদেরকে খুঁটিনাটি ফ্লাইট রিলেটেড কিছু ইনফরমেশন, মজার মতো ফ্যাক্ট বলার জন্য, খাবার দাবারের রিভিউ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। জানি না আমার কথা কতটুকু ক্লিয়ার শোনা যাচ্ছে, বিমানের আওয়াজ হয়তো এতটা শোনা যাবে না, প্রচুর পরিমাণের শব্দ হচ্ছে। যাই হোক, দেখি আমাদের কেবিন ক্রু এসে আমাদেরকে কী কী সার্ভ করে। বন্ধুরা, এখন সময় হলো যে খাবার দাবার সম্পর্কে আপনাদেরকে রিভিউ দেওয়া, বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের খাবার দাবার কেমন হয়ে থাকে। তো বিমান সমতলে, মানে সমতল হওয়ার পর আফটার 10 মিনিট পরে আমাদেরকে ফুড দিয়ে দেয়, বাট আমি একটু ঘুম দিয়ে দিয়েছি, বিকজ যেহেতু 6 ঘন্টা 40 মিনিট অ্যাপ্রক্সিমেটলি টাইম আমাদের লং জার্নি, তাই আমি হাফ টাইমের ভিতর খাবো। সো আমাদের এখনও 3 ঘন্টা সময় আছে, আর 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এই যে খাবার দাবার আমি আপনাদেরকে দেখাই, এখন দেখুন কি কি দিছে। এটি সম্ভবত একটা কেক, ভেরি গুড খাবারে। দেন এটা কর্ন, ওকে, ভুট্টা বলতে পারেন, পানি দিয়ে দিল। এখানে আছে হলো যে চামিচ টামিচ হাবি যাবি, ওকে, একটা বন, বাট বাটার কেন দেয় নেই। দেন এখানে বিফ উইথ রাইস। আমরা একটু খুলে আপনাদেরকে দেখাই। এই হলো অবস্থা, দেখতেছেন। দেখি খেয়ে কেমন হয় টেস্ট, আপনাদেরকে জানাই। ওকে, নাও আই থিঙ্ক ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিমানে বসে আমার সবচেয়ে ভালো খাবার পাইছিলাম, সেটা হলো যে ইজিপ্ট এয়ারে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে। আমার খুবই ভালো লাগছে, যেটা বলার বাহিরে। বাট সৌদি আরবের খাবারটা আমার কাছে তেমন ভালো লাগে না। ওকে, খ্যাপসার মতোই কিছু, বাট কেন জানি মনে হচ্ছে মাংসের ঝোল। নট ব্যাড। খারাপ না।
রাইসটা টেস্ট আছে, ভালো লাগতেছে আমার কাছে। বিমানে বসে বেশি জুস পানি আমি খাই না, একটু পর পর প্রস্রাবে ধরে। লাইফটা ভালো আছে। বনলেস হাড্ডি ছাড়া গরুর মাংস। এই আরাবিয়াতে আসলে আপনাকে যখন চিকেন দিতে চাইবে আপনি বিফটা ট্রাই করবেন। খুবই সুস্বাদু। ও আচ্ছা, বাটার দিছে। আমার বাটার না খুবই পছন্দ। আমার খুব পছন্দের খাবার, বনের সাথে বাটার মিক্স করে। আলহামদুলিল্লাহ। খাবার দাবার এনজয় করতে হবে, না হলে কেমন হবে বলেন?
আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে। এটা খাইতে পারবো না, একটু পরে খাবো। এই এই জিনিসটা খাওয়া যায়। $1,30,000 বাড়ানোর করতে খাবার আরো দেওয়া দরকার ছিল, যেটা মালয়েশিয়া এয়ারলাইন্স আমি পেয়েছি। খাবার দাবার যদি বলি অ্যাভারেজ, কারণ এটা হলো যে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা চিন্তা করি, এক ক্যাটাগরিতে কিন্তু পড়ে সৌদি এয়ারলাইন্স, যেমন সৌদি, কাতার এয়ারলাইন্স, তারপর হলো যে এমিরাত, ভাড়া কিন্তু পিক ওই নৌবাতে। তো অ্যাভারেজ ধরতে পারি, রেটিং যদি দিই 5-এর ভিতর 3। ওদের বিহেভিয়ার নিয়ে ক্যামেরা ওপেন করতেছি একটু পর। বন্ধুরা, ক্রুদের ব্যবহারের কথা যদি বলি, আমার মোটেও পছন্দ হয় না। বিশেষ করে হলো যে ঢাকা থেকে জেদ্দা রুটে আমি বেল মনে করেন 5 বার বাজাইছি, আফটার 5 টাইম দেন ওরা আমাকে সে অ্যাটেন্ড করলো। ওরা আমি তাকে কফি খুঁজলাম, সে আমাকে বললো আমার সাথে চলেন, আমি ওখান থেকে দিয়ে দিই। সে আমাকে রিকোয়েস্ট করতে পারো যে কাইন্ডলি আমার সাথে আসবেন কিনা, বললো না আমার সাথে আসেন, আমি মানে কাম উইথ মি, মানে অর্ডার দিচ্ছে। মেজাজ এত খারাপ হয়েছে, পরবর্তীতে আমি রেগে গেছি, ওয়াই কাম, মানে আমি অ্যাংরি যখন হয়েছি, পরে বলছে ওকে কুল, দেন ওখান থেকে কফি নিয়ে আসছে। আমি মনে করতাম বাংলাদেশ বিমান ইউজ বাংলাতে হইতে এই ধরনের প্রবলেম। বেসিক্যালি এরকমটা না, ওরা হলো যে জাতি দেখে ওরা মানে বিচার করে। প্রায় জায়গাতে আমি দেখি বাঙালিদের প্রতি কেন জানি অন্যরকম একটা নজর। এটা এখানেও দেখছি, এয়ার আরাবিয়াতেও, বিভিন্ন এয়ারলাইন্স আমি দেখছি। ঢাকা থেকে বিভিন্ন রুট, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী রুটগুলোতে ওদের আচার বিহেভিয়ারের অনেকটাই মনে করেন পার্থক্য থাকে। আমি যদি বলি কেবিন ক্রুদের বিহেভিয়ার 5-এর ভিতর 2 দেওয়া যায় না, খুব বাজে। মানে সিরিয়াসলি ভাবা যায়, প্রায় 1 ঘন্টা পরে এসে অ্যাটেন্ড করছে। জিনিসটা আসলে আমার পছন্দ হয় না সৌদি আরবের। আই হোপ জেদ্দা টু মরক্কো দেখি কি হয়, বিকজ আমাদের তো একটা ট্রানজিট আছে, আই থিঙ্ক 4 আওয়ারের একটা ট্রানজিট। আফটার আমরা জয়েন হবো সেকেন্ড ফ্লাইটে, দেখি কি হয়। বাই দ্য ওয়ে, বাহিরের দৃশ্য দেখাচ্ছে আপনাদেরকে এখন।
বন্ধুরা সেকেন্ড ফ্লাইটে উঠে গেলাম। এখন বাজে হলো যে 12:30 আর 15-20 মিনিটের ভিতরেই কিন্তু ছেড়ে দিবে। 12:50 আমাদের এয়ারলাইন্স জেদ্দা থেকে আপনার হলো যে কাসাব্লাঙ্কার উদ্দেশ্যে রওনা দিবে। আমি প্রচুর পরিমাণ টায়ার্ড, ঘুম আসতেছে না। ঘুমটা যদি পূরণ হতো তাহলে আর একটু ভালো লাগতো। আর এত লম্বা ফ্লাইট, অলরেডি অলমোস্ট 6 আওয়ার হলো, 6 আওয়ার প্লাস ছিল হলো যে ঢাকা টু জেদ্দা, জেদ্দা টু কাসাব্লাঙ্কা 7 আওয়ার, তার উপরে ট্রানজিট ছিল 4 ঘন্টা। সব কিছু মিলে খুবই ক্লান্ত। হোয়াট এভার, দেখি হলো যে এই রুটে কেবিন ক্রুদের বিহেভিয়ার, খাবার দাবারের কতটুকু ডিফারেন্স। রুট কিন্তু এখন আলাদা। সেটা হলো যে ঢাকা টু জেদ্দা একটা রুট ছিল, এখন জেদ্দা টু কাসাব্লাঙ্কা। বিকজ ওই এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল আমার। কেবিন ক্রুদের বিহেভিয়ার, আমাকে যখন অর্ডার দিল যে ওর সাথে গিয়ে আমি কফি নিয়ে আসতাম, মনটা চাইছিল তখন। যাই হোক, তো চলেন যাত্রা শুরু করা যাক আল্লাহর নাম নিয়ে। বন্ধুরা বিমান ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর আমাদেরকে রিফ্রেশিং টাওয়াল দিছে। তারপর এই একটা শুভেচ্ছা বক্স দিয়ে গেছে, যেখানে আমাদের টুথপেস্ট, ব্রাশ, মোজা, দেন হলো যে কানের ইয়ার মানে শব্দগুলো বারণ করার জন্য একটা পড, মানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখেন। যেখানে হলো যে টুথপেস্ট অ্যান্ড ব্রাশ, বিষয়গুলো খেয়াল করছেন। রুট কিন্তু ভিন্ন, সেম এয়ারলাইন্স, কদরটা কতটুকু আছে। আমাদের সেকেন্ড মিল চলে আসছে। এই যে দেখুন, সেম ফুড, এর আগেও যেটা দিছিল রাইস, এবার সাথে নিচে চিকেন, এর আগে বিফ নেওয়া হয়েছিল, সাথে হলো যে কেক, এখানে হলো যে আপনার সালাদ অ্যান্ড হলো যে জুস। তো এবার খাবার খেয়ে লম্বা করবো না ভিডিওটা। কেবিন ক্রুদের বিহেভিয়ারের কথা বলে আমরা ক্যামেরাটা ক্লোজ করবো। অসাধারণ। এর আগেও আমাদের খাবার দিয়ে গেছে, সেটা কি অ্যারাবিক কফি, খেজুর। আপ্যায়নটা একটু বেশি পাইতেছি এই রুটে। যাই হোক, আমি এখন একটা ঘুম দেবো। আপনাদের সাথে দেখা হবে লাগেজ কালেকশনে। ভিডিওটা টেনে আর আমরা লম্বা করতে চাচ্ছি না। দেখা হচ্ছে নিচে গিয়ে। বন্ধুরা লাগেজ অন টাইমে পেয়ে গেছি। এসে সিম কিনে ডলারও এক্সচেঞ্জ করে নিলাম। বিসমিল্লাহ করে রওনা দিই। দেখা হচ্ছে মরক্কোর ব্লগ নিয়ে আপনাদের সাথে আগামীকাল থেকে। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক এবং ইউটিউব সহ টিকটকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।